বিজেপি চাইছে আবার কি? বিজেপি ভারতবর্ষের সমস্ত জায়গায়, ওরা তো একটা চোর পার্টি। ভারতবর্ষে ওরা গোটা দেশ জুড়ে লুটমারি শুরু করেছে, চুরি করছে, সেটা সমস্ত কিছুতে ওরা চুরি করছে। রাস্তায় চুরি করছে, ওরা জলে চুরি করছে, ওরা এই যুদ্ধবিমান কেনা হচ্ছে সেটাই চুরি করছে। এমনকি যে রামের নাম করে ওরা ভোটে জিতেছে, সেই রামচন্দ্রের একটা মন্দির বানিয়েছে, সেই রাম মন্দিরেও চুরি করেছে। এমন চুরি করেছে যে মন্দির বানানোর 2 মাসের মধ্যেই ছাদ ফুটো হয়ে জল পড়ছে। তো স্বাভাবিকভাবেই একটা চোর পার্টি, তারা এই নির্বাচনের ভোটও চুরি করবে। তো ভোট চুরি করার জন্যই এই যে সাধারণ মানুষ মতদান করেছে, সাধারণ মানুষ ভোট দিয়েছে, সেই সাধারণ মানুষের ভোটেতে তো ওরা জিততে পারবে না। কোনো জায়গাতেই ওরা আর সাধারণ মানুষের ভোটে জিততে পারছে না। সেই জন্য ওরা ভোট চুরি করে এই ভোটটা পশ্চিমবঙ্গের সরকারে আসতে চাইছে বা পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে চাইছে। ওই জন্য স্ট্রং রুমেতে চোর যে জিনিসটা করে, চোর শীত কাটার চেষ্টা করে, ওই জন্য ওরা ওই স্ট্রং রুমগুলোয় শীত কাটার চেষ্টা করছিল। কিন্তু কালকে বাংলার নেত্রী, বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জাগ্রত ছিলেন। তিনি দাঁড়িয়ে থেকে এই তাদের শীত কাটার যে প্রক্রিয়া সেটাকে রুখে দিয়েছেন। তাই এক্সিট পোলে দেখাচ্ছে যে বিজেপি জিতে গেছে, তারপরেও কেন ওরা মানে এবিএম নিয়ে গন্ডগোল করতে যাবে? দেখো, এক্সিট পোল যে ব্যাপারটা, এই এক্সিট পোলটা হচ্ছে গিয়ে কর্তার ইচ্ছায় কর্ম। ওই বড় বড় পুঁজিপতিরা, নরেন্দ্র মোদী অমিত শাহের প্রিয় পুঁজিপতিরা, তারা কিছু উচ্ছিষ্ট ছুঁড়ে দিয়ে কিছু গদি মিডিয়া পুষে রেখেছে। সেই গদি মিডিয়া কিছু তাদের মালিককে সন্তুষ্ট করার মতো কিছু রিপোর্ট তৈরি করে, কিছু এই রকম সমীক্ষা করে। সেই সমীক্ষাগুলোই হচ্ছে এই এক্সিট পোল। ভোটের অনেক আগে থেকে দেখা গেল কি, প্রথমে ওপিনিয়ন পোল হলো। সেই ওপিনিয়ন পোলে সবাই দেখিয়ে দিল যে হ্যাঁ, বিজেপি প্রচুর জিতে গেল। এখন বিজেপি শুধু জিতে গেলে হবে না, তাদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইটা টিকিয়ে রাখতে হবে। ওই জন্য এখন বলা হচ্ছে যে এক্সিট পোলে তো তারা নাকি জিতে গেছে। তো আলটিমেটলি তো 4 তারিখ রেজাল্টটা দেখা যাবে। এর আগেও তো এক্সিট পোল ওরা করেছে, প্রতি এক্সিট পোলেতেই ওরা বিজেপিকে, মানে সেই আবকি বার 200 পার, আবকি বার 400 পার, এসব তো আমরা দেখেছি। এবং দিনের শেষে ওরা কত পার করেছে নাকি একেবারে পগার পার করেছে সেটাও আমরা দেখতে পেয়েছি। তো ওই কারণে এই এক্সিট পোল ব্যাপারটা আজকের দিনে একটা ছেলে খেলা হয়ে গেছে। এই এক্সিট পোল ব্যাপারটা দেখে ওই বিজেপির কয়েকটা গোমুখ্য চাড্ডি, তারা একটা তাদের সেলফ অর্গাজম হয়ে থাকে। এইগুলোতে কিছু পাত্তা দেওয়ার দরকার নেই। সাধারণ মানুষ তাদের ভোটটা দিয়েছে। সাধারণ মানুষ ওই কিছু পেটোয়া চ্যানেল, কিছু গদি মিডিয়ার রিপোর্ট দেখে ভোট দিতে যায় না। সাধারণ মানুষ ভোটটা দেয় নিজের বিচার বুদ্ধি দিয়ে, সাধারণ মানুষ ভোটটা দেয় উন্নয়নের নিরিখে। বাংলার এত মানুষ ভোট দিয়েছে, প্রথম জিনিসটা হচ্ছে গিয়ে ভারতবর্ষে যে রাজ্যগুলোয় সর্বোচ্চ ভোটিং পার্সেন্টেজ থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলা। বাংলা, কেরালা, এইসব জায়গায় ভোটিং পার্সেন্টেজটা বরাবরই অনেক বেশি। বিহার, উত্তরপ্রদেশে দেখা যায় যে মেরে কেটে 60% ভোট পড়ে। বাংলায় সেই জায়গায় 70%, 80%, 85%টা কোনো ব্যাপার নয়। এখন প্রশ্নটা হচ্ছে এইটা যে বাংলায় ওরা বলছে 91% ভোট পড়েছে, পোলিং রেট হচ্ছে 91%, কিন্তু সেই 91%টা হয়েছে বাংলার 91 লাখ জেনুইন ভোটারের নামটা কাটার পর। আমরা দেখেছি এর মধ্যে 27 লক্ষ মানুষ তো তাদেরকে শুধু লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ভোট দিতে দেওয়া হলো না। তো এই এত লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকারটা কেড়ে নেওয়ার পর দেখা যাচ্ছে 91% ভোট পড়েছে। তো এই কথাগুলো বলে ওরা আসলে ওই যে বললাম যে ওরা একটা আত্মসন্তুষ্টি লাভ করতে চাইছে যে হ্যাঁ, একটা জেনারেল নোশন রয়েছে যে বেশি ভোট পার্সেন্টেজ, পোলিং টার্ন আউটটা বেশি হওয়া মানে সেইখানে সরকার পরিবর্তন হচ্ছে। এইসব বলে আমাদের এই যারা মহামানব প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে, তারা তাদের ওই অকর্মার ঢেঁকি যেসব মানে কার্যকর্তা রয়েছে, বাংলার যেসব বিজেপির নেতারা রয়েছে, তাদেরকে একটুখানি চাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, একটু মোটিভেট করার চেষ্টা করছে, অনুপ্রাণিত করার চেষ্টা করছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে তারা মার খাওয়ার ভয়েতে তো অনেকে নামেই না রাস্তায়। আসল ব্যাপারটা হচ্ছে শুধু তো মুখে বাতেলা দিয়ে আর এই বৈশাখ মাসের গরমেতে গায়ে চাদর ঢাকা দিয়ে নৌকো বিহার করলে তো ভোটে জেতা যায় না। ভোটে জিততে গেলে দরকার পড়ে সংগঠনের। ভোটে জিততে গেলে 365 দিন মানুষের পাশে থাকার দরকার পড়ে। ওদের একটা
নেতা দেখাতে পারবেন যে 365 দিন মানুষের পাশে থাকে? এই যে এত এসআইআরে এতজন মানুষের নাম বাদ গেল, কটা মানুষের পাশে থেকেছে বিজেপির লোকেরা? যখন করোনা হয়েছে, যখন মহামারী হয়েছে, যখন নোটবন্দি হয়েছে, যখন এই ভ্যাকসিনের লাইনে লোকে দাঁড়িয়েছে, কটা বিজেপির নেতা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে? কাউকেই দেখতে পাওয়া যায়নি। আজকে ভোটের জন্য শুধুমাত্র আসবে আর হিন্দু মুসলমানের গান শুনিয়ে লোকে ওদেরকে ভোট দিয়ে দেবে, এটা হয় না। বাংলায় অন্তত এটা হয় না। অন্য যেসব গোমুখদের রাজ্য উত্তর ভারতে রয়েছে, যারা গোমূত্র খেয়ে বেঁচে থাকে, সেখানে হতে পারে, আমাদের এখানে হয় না। 4 তারিখে কি হবে বলে মনে হয়? 4 তারিখে বাংলার মানুষের রায়, বাংলার উন্নয়ন, বাংলার জনগণের উন্নয়ন জিতবে, বাঙালি জিতবে, এইটাই সবথেকে বড় কথা।